এ দোস্ত কেমন আছো? ওকে দোস্ত তুই? আরে এই তো আছি ভালো, তুই কেমন আছো? ভালো। তুই দি বিদেশ গেলি না? হয় গেলাম। হ্যাঁ বিয়ে পরে ভাই একটা চা দেন রে, একটু চা দেন। আসুক কবার আই ফেললি কে? অনেক গাও রইছে কম তোরে কবি না কি হইছে কি? গেলাম বেড়া দালালে করছে কাহিনী, টাকা পয়সা খাইয়া কালে সব শেষ, যা আসলে সব শেষ। ওদিকে মারবার বাড়ি অসুস্থ, কি দেখি করবো ভাই। কদি তোর খবর কি? আরে মুইও তো কাম কাজ করি, ভাইয়ের পাঠাইলাম বিদেশ। এইবার হ্যারো হইয়া কি ঝামেলা হইছে, হ্যারো দালালে কাম দিতে নাই। এখন আসি মুইও বড় টেনশনে, এদিকে কিস্তির টাকা আছে, সুদের টাকা না আছে, টেনশনে মনে কর মুই শেষ। ওদিকে মোর কাম নাই, ইহের মুখ বুঝতে দালাল গুলো বেড়া কি যে শুরু করছে বেড়া, এই দালালের খপ্পরে পড়িয়া মুই শেষ। না পারি বাজার উঠতে, না পারি কোন যাইতে, না পারি বাসায় যাই শান্তিতে থাকতে। হ্যাঁ মায় বাবাই করে চিল্লে চিল্লে, হ্যাঁ বিয়েটা ঠিক হইলে ওই কাউরে কাউরে সব শেষ। কি করবো, মোর মাথায় কোনো কামই করে না। আরে দোস্ত তুই টেনশন করিস না, একটা না একটা কাজ আল্লাহ মিলেই দিবি। দালাল তো খপ্পরে পড়িয়া অনেক মানুষ শেষ হয়ে যায়, বিচার আর আল্লাহ। মুগ তো মুগ গরিবের আছে কেটা, খয়রাতির মুগ আছে কেটা, আল্লাহ আছে। বেড়া কি হরমু, একটা বুদ্ধি শুদ্ধিতে সবই তো হনছো, কি দেখি হইছে না। একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এই ইব্রাহিম মাল্টিমিডিয়া চ্যানেলে একটা ভিডিও হইনো বল গাড়ি চালান না হয় বলে এটা সরকারি ভাবে এই পিরিজপুর আছে না, এই পিরিজপুর বলে এই দেখতো এই মনে হয় স্যার এত বড় তো সরকারি হয়, সরকারি কিন্তু ইহানে আবার দালালি টালালি হরেনি আল্লাহ জানে। আর তো বিষয় টিসই দেখা লাগবে কেমনে কি এখানে যাওন যায় গাড়ি হেঁটে। আরে বেড়া না, সরকারি হাতে কোনো দালালি মূল্য নেই, দালালি নেই। তাহলে মগো তো কাম কাজ নাই, হলে খোঁজ লাগা তো এইটা মোরা যদি পারি হলে এইটা শিখমু। কিরে বন্ধু দুইটা তোরা এনেকা, তোরা আবার কি শয়তানি বুদ্ধি টুদ্ধি করেন ভাইয়া? একজন তো বেটা বাইরে যাই আকাম কাম করে 2 দিন পর আই করস, আর তুই করছ না হইল চুরি, লাম্বর চুরি, পুরা হারা দেশ তুই নাড়াগিরি করিয়া এখন আবার ওই কি করো দুইজনে? বেটা তুই বোঝো কিছু, এই না একটা বেটা ভিডিও পাইছি, ওই কির ভিডিও দাও? এই ইব্রাহিম মাল্টিমিডিয়া, ওই পিরিজপুর আছে না, কি মিডিয়া? ইব্রাহিম মাল্টিমিডিয়া। ইব্রাহিম মাল্টিমিডিয়া? হ্যাঁ এই নে গাড়ি চালান না হিয়ে মোরা এখন হাইয়ে না যাম। আরে মাওলে আর বলে গাড়ি চালাইবে বেটা, তোরা চালাবি গাড়ি? তোমার আশায় ও কথা হইন না। তুই দেখছ আগে ভিডিও দেখ, এই নে এক আর দুগ্গ ভিডিও দেখলি হইবে বেটা, কতগুলো মানে রে কত ছাত্ররা হে মোরা যাম হতে উবিলার প্রতি বলে গাড়ি চালাইবে, এই বলে মানুষের বিশ্বাস করবে না। ক্যামেরা কি হচ্ছে সারা জীবন করলি না চুরি, তোরা গাড়ি চালাবি? তুই ভিডিও দেখছো কত সুন্দর ভাবে ভিডিও দেখ, তুই জীবনে গাড়ি চালাই মা লাগবে না। ওইসে গাড়ি চালাই না পারলে তোর জিজ্ঞেস শিখায় সরকারি ভাবে কামের জিনিস দেখতেছো, গাড়ি চালাবেন না কইস? কয়দিন তোর ভ্যান চালান লাগবে, গাড়ি তো ওইসে ভ্যান চালাবো না, দেখবি না তুই এগার কবি তোমার একটু নেই। আচ্ছা এই দেখ এই ভিডিও তুই জানিস জিজ্ঞেসি কিরে বাবারা, তোমরা শুনছা কইলা, আমি তো শুনছি। তাইলে তোমরা ওই ইব্রাহিম মাল্টিমিডিয়ার যে ভিডিওটা দেখলা, ওই জায়গায় তোমরা যোগাযোগ করো। ড্রাইভিং এটা একটা আধুনিক বিষয়, বর্তমানে এটার খুব চাহিদা। তোমরা তাইলে ওই স্যারের সাথে আলাপ করিয়া তোমরা তাহলে এই ট্রেনিংটা দাও। এটা আবার ওই কোন না না না, এটা সরকারি ট্রেনিং না। সরকারি ট্রেনিং এ কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। এরকম বহু ট্রেনিং আছে সরকারি ট্রেনিং, যেগুলা সরকার বিনামূল্যে ফ্রি করায়। তো তোমরা এই স্যারের সাথে আলাপ করো, আলাপ করে দেখো, তারপর তোমরা যোগাযোগ করে তোমরা এই ট্রেনিংটা দাও। এটা তোমাদের জন্য ভালো হয়ে যায়। এইতে ফোন দিয়ে দেখ, মানে ইব্রাহিম মাল্টিমিডিয়া চ্যানেলে তো স্যারের হয়তো নাম্বার দেওয়া থাকতে পারে, ওই নাম্বার বের করে স্যারের সাথে যোগাযোগ করো, তাইলে সে একটা ভালো পরামর্শ তোমাদেরকে দেবে। আমি আচ্ছা দোয়া করে না আমাকে। আচ্ছা ঠিক আছে, এই তো আমরা একটা চেষ্টা করে দেখি।
এ ভাই আপনার বিল কয়টা হয়েছে? 30টা লোন। দোস্ত তো এই জায়গায় দিয়ে একটা নিরিবিলি জায়গা আছে বুঝবি? আয় বই ফোন দি তাহলে এই নিবি স্যার রে এবার একটু কথা টথা কই দেখ স্যারে কয় কি। এই নি এইটার মধ্যেই নাম্বার হবে, ওইটাই নাম্বার। নাম্বারটা দেখবি? হ্যাঁ আমি মোবাইলটা বাইর করে দিতে। এবারে এই স্যারের দ্বারা এই ফোন দিলাম তো একটু বসে কথা বই, সে কিন্তু শিক্ষিত মানুষ। আচ্ছা দাঁড়া কবি যে মগু বাড়ি বর্গ না ওরাও হচ্ছে সেই কইছিস তুই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? স্যার আমরা স্যার বরগুনা থেকে বলছিলাম। স্যার এইটা কি স্যার পিরোজপুর যুব উন্নয়ন অফিস? জি জি বলেন। স্যার আমরা তো স্যার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম, এখানে স্যার গাড়ি চালানো শেখানো হয়। স্যার আমরা তো স্যার গাড়ি চালানো স্যার শিখতে চাই, আমরা স্যার অনেক বেকার স্যার। আপনার বাড়ি কোন জায়গায়? বরগুনা স্যার। এখানে গাড়ির ট্রেনিং দেওয়া হয় এবং সরকারি ভাবে ফ্রি ট্রেনিং দেওয়া হয় এবং এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা ফ্রি, এমনকি লাইসেন্স করার জন্য এখান থেকে টাকা পয়সা এবং যত খরচ এখান থেকে দেওয়া হয়। এখানে আমরা ট্রেনিংটা দিয়ে থাকি সরকারি ভাবে একেবারে ফ্রি। আপনারা ট্রেনিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে? জি স্যার। তো আপনারা নাম্বার পাইছেন কোথায়? স্যার এটা আপনার স্যার ইউটিউব চ্যানেল থেকে স্যার আমরা এটা পাইছি স্যার নাম্বারটা। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন? জি স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম ইব্রাহিম মাল্টিমিডিয়া স্যার। জি 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 ভালো, আলহামদুলিল্লাহ। জি স্যার। তো আপনারা আসেন কয়েকদিন এসে স্যার আমার পিরোজপুরে আসেন, পিরোজপুরে এসে জীবন অধিদপ্তর অফিসটা অফিসের ভিতরে এসে যানবাহন চালানোর অফিস আছে, ওই জায়গায় আপনি আমাকে পাবেন, অথবা আমি যদি না থাকি আমার বন্ধু আছে, অসুবিধা নাই কোনো। মোর একটা বন্ধু আছে স্যার, আমরা স্যার দুইজনে স্যার আইতে পারবো স্যার? অবশ্যই আসতে পারবেন। এখানে এই জীবন নামে বেকার যুবকদের জন্য এই ট্রেনিং দেওয়া হয়। আপনারা আসেন, অসুবিধা নেই। এসে আমরা তো আরো ট্রেনিং বর্তমানে চলতে আছে, চালু আছে, আপনারা আসেন, তারপরে দেখেন, যদি ভালো লাগে ট্রেনিং করেন, কোনো অসুবিধা নেই। স্যার কাল আইতো না স্যার? অবশ্যই আসতে পারবেন। কালকে 10টার দিকে আসেন। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তাই ভালো থাকবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দোস্ত তো ল কাল যাবো না স্যার মগো যাইতে কইছি। তাই তো ভালোই এলো ল খেলা আল্লাহ নাম পেয়ে জামান ল তাই বাড়ির দিকে যাই, যাই দুগো ডাইল ভাত খাই ল।